বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কিন্তু আজ সন্ধ্যা 7টা থেকেই একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে নিজেদের মধ্যে। অর্থাৎ যেসব প্লেয়াররা এই মুহূর্তে কেকেআর এর স্কোয়াডের সঙ্গে আছে তাদের মাঝখানে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছে। তো এই প্র্যাকটিস ম্যাচটা কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছে। ইউটিউবে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল চ্যানেলে কিন্তু এটা লাইভ করা হয়েছিল। অনেকেই ম্যাচটা দেখেছেন, আর যারা ম্যাচটা দেখেননি অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাদের জন্য। অর্থাৎ এই ম্যাচে কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করেছে সবকিছুই ডিটেলসে জানাবো, কত স্কোর হয়েছিল। তো দেখো, টিম গোল্ড এবং টিম পার্পেলের মধ্যে কিন্তু একটা ম্যাচ হয়েছে, অর্থাৎ ইন্টো স্কোয়াড ম্যাচ। তো তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের সমস্ত আপডেট পেতে। তো যাই হোক, টিম গোল্ড এবং টিম পার্পেলের মধ্যে কিন্তু ম্যাচটা হয়। টিম গোল্ড কিন্তু প্রথমে ব্যাটিং করেছে। তো দেখো, টিম গোল্ডের হয়ে ভেঙ্কটেশ আয়ার এবং ফিলিপ সল্ট এই দুজন ওপেন করেছে। ফিলিপ সল্ট কিন্তু দারুণ ম্যাচ খেলেছে আজকে। প্রথম দিন যে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে একটা ম্যাচ খেললো, প্র্যাকটিস ম্যাচ, সেটা কিন্তু দেখে ফিলিপ সল্টকে দেখে সেটা বোঝা যায়নি। একদম অ্যাগ্রেসিভলি খেলেছে, হাত খুলে খেলেছে, দুর্দান্ত ভাবে খেলেছে। 41 বলে 74 রান করেছে। তো প্রথমেই তোমাদেরকে স্কোর বোর্ডটা দেখাবো, অর্থাৎ টিম গোল্ড যে রানটা করেছে সেই রানের স্কোর বোর্ডটা দেখাবো। টিম গোল্ড কিন্তু প্রথম ইনিংসে 237 রান করেছে 4 উইকেটের বিনিময়ে, যেখানে ফিলিপ সল্ট ব্যাটিং করেছে, ভেঙ্কটেশ আইয়ার, মনীষ পান্ডে, নীতিশ রানা, রিঙ্কু সিং, তারপর রামানদীপ সিং, আন্দ্রে রাসেল প্রত্যেকেই কিন্তু ব্যাটিং করেছে, প্রত্যেকেই ভালো পারফরমেন্স করেছে এক্সেপ্ট মনীষ পান্ডে। তো দেখো, ফিলিপ সল্ট 41 বলে 74 রান করেছে। তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার ওপেন করেছিল। ভেঙ্কটেশ আয়ার কিন্তু ওপেনিং এ একটা কুইক ইনিংস খেলেছে, 14 বলে 17 রানের আউট হয়ে গিয়েছিল। নেক্সট 3 নম্বরে মনীষ পান্ডে নেমেছে। মনীষ পান্ডে কিন্তু খুবই খারাপ খেলেছে, কেননা প্রথম ইনিংসে 2 বলে 0 রান করে আউট হয়ে গিয়েছিল। সেকেন্ড ইনিংসে নেমেছিল, সেখানে 11 বলে 8 রান করে কিন্তু মনীষ পান্ডে পুনরায় আউট হয়ে যায়। তো মনীষ পান্ডে কিন্তু টোটালি আউট অফ ফর্ম। নেক্সট নীতিশ রানা কিন্তু সল্টের সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ তৈরি করে, সেখানে সল্ট 41 বলে 74 রান করে। নীতিশ রানা কিন্তু 30 বলে 50 প্লাস রান করার পর ফিলিপ সল্ট এবং নীতিশ রানা দুজনে রিটায়ার্ড হার্ড হয়ে, অর্থাৎ রিটায়ার্ড আউট হয়ে বেরিয়ে যায় অন্যদের ব্যাটিং করার সুযোগ দেওয়ার জন্য। তো রানা এবং সল্ট কিন্তু দুজনে দারুণ পার্টনারশিপ তৈরি করেছিল। নেক্সট রিঙ্কু সিং প্রথমে একবার ব্যাটিং করেছে। প্রথমে ব্যাটিং করার পর কিন্তু রিঙ্কু সিং 2 বলে 6 রান করে, অর্থাৎ একটা 6 মেরে কিন্তু সাকারিয়ার বলে আউট হয়ে যায়। ও স্পেশালি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার এবং মনীষ পান্ডে এই দুজনের উইকেট কিন্তু বরুণ চক্রবর্তী নিয়েছিল প্রথম ওভারে। নেক্সট বন্ধুরা, রিঙ্কু সিং এর সম্পর্কে বলছিলাম। তো দেখো, রিঙ্কু সিং প্রথমবার আউট হয়ে যায় সাকারিয়ার বলে। সেখানে পরে কিন্তু রিঙ্কু সিংকে আবারও ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়। তারপরে কিন্তু 16 বলে 37 রানের একটা ইনিংস খেলেছে, মাঝে কিন্তু আরো একবার আউট হয়েছে। অর্থাৎ রিঙ্কু সিং এক ইনিংসে কিন্তু দুবার আউট হয়েছে। তবে রিঙ্কু সিং যে বড় বড় শট খেলছিল তা কিন্তু খুবই পজিটিভ দিক। হ্যাঁ বন্ধুরা, খুবই পজিটিভলি খেলছিল রিঙ্কু সিং, হাত খুলে খেলছিল, যদিও দুবার কিন্তু মাঝখানে আউট হয়েছে। নেক্সট রামানদীপ সিং কিন্তু লিটল বিট স্লো খেলেছে। রিঙ্কু সিং 6 করে আউট হয়ে যাওয়ার পর কিন্তু রামানদীপের সঙ্গে কিন্তু আন্দ্রে রাসেল নামেছে। হ্যাঁ বন্ধুরা, আন্দ্রে রাসেল কিন্তু রামানদীপ সিং এর আইডল এবং দুজনে ব্যাটিং করেছে। আন্দ্রে রাসেল 5 বলে 13 রান করে আউট হয়ে যায়। তো এটা হচ্ছে প্রথম ইনিংসের স্কোর বোর্ড। তো দেখো, প্রথম ইনিংসে কিন্তু 237 রান করেছে টিম গোল্ড, দারুণ খেলেছে ফিলিপ সল্ট, নীতিশ রানা, রিঙ্কু সিং। তারপর সেকেন্ড ইনিংসে কিন্তু ওপেনিং এ নেমেছিল টিম পার্পেলের হয়ে অঙ্কৃশ রঘুবংশী, যে প্লেয়ারটা কিন্তু আন্ডার 19 এর প্লেয়ার, এবং কেএস ভরত দুজনে ওপেনিং এ নেমেছিল। তবে লর্ড কেএস ভরত কিন্তু রান করতে পারেনি। তবে অঙ্কৃশ রঘুবংশী কিন্তু খুবই ইমপ্রেসিভ ব্যাটিং করেছে। 25 বলে 48 রানের একটা ইনিংস খেলেছে ওপেনিং এ, দুর্দান্ত ইনিংস আমি দেখেছি। গৌতম গম্ভীর থেকে কোচিং স্টাফরাও কিন্তু এই ইনিংসটার প্রশংসা করেছে, তালি দিচ্ছিল হাতে। তো যাই হোক, এটা কিন্তু সত্যি একটা গুড ইনিংস। অঙ্কৃশ রঘুবংশী যে হচ্ছে আন্ডার 19 এর প্লেয়ার এবং এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারের সঙ্গে, অর্থাৎ প্লেয়ারদের সঙ্গে, এত বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলেছে, খুবই ইমপ্রেসিভ একটা নক খেলেছে। নেক্সট 3 নম্বরে কিন্তু শ্রেয়াস আয়ার নামে। তবে শ্রেয়াস আয়ার কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো করতে পারেনি, 19 বলে 22 রান করে আউট হয়ে যায়। মনীষ পান্ডে নেমেছিল, তারপর অঙ্কৃশ রঘুবংশী আউট হয়ে গেলে। তো দেখো, একটা জিনিস বোঝা যাচ্ছে, ইডেনের পিচে কিন্তু ফার্স্ট ইনিংসে বেশি রান হচ্ছে, সেকেন্ড ইনিংসে কম রান হচ্ছে। এটা কিন্তু আজকের প্রথম প্র্যাকটিস ম্যাচের থেকেই বোঝা গেল। নেক্সট বোলিং এর যে পারফরমেন্সটা সেটা আপনাদেরকে দেখাবো। বোলিং এ কিন্তু হর্ষিত রানা 4 ওভারে 37 রান দিয়েছে। চেতন সাকারিয়া 4 ওভারে
43 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। হর্ষিত রানা কিন্তু কোনো উইকেট পায়নি। তবে হর্ষিত রানা কিন্তু প্রথম ওভারটা দারুণ করেছিল। প্রথম ওভারে ফিলিপ সল্ট এবং ভেঙ্কটেশ আইয়ারের সামনে কিন্তু হর্ষিত রানা মাত্র 1 রান দিয়েছিল। বাট পরের 3 ওভার কিন্তু খুবই এক্সপেন্সিভ ওভার করেছে। নেক্সট চেতন সাকারিয়া 4 ওভারে একটা উইকেট নিয়েছে 43 রান দিয়ে। অনুকূল রায় 4 ওভারে 55 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 4 ওভারে 40 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। সুয়াস শর্মা 4 ওভারে 58 রান দিয়ে কোনো উইকেট পায়নি। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম দিনের প্র্যাকটিস ম্যাচের স্কোরবোর্ড এবং কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করলো। তবে আমার কাছে সবথেকে ইমপ্রেসিভ পারফরমেন্স কিন্তু এসেছে ফিলিপ সল্ট এবং অঙ্কৃশ রঘুবংশীর কাছ থেকে। এছাড়া রানাও খুব ভালো খেলেছে। তবে রানা যে খুব ভালো খেলবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট প্র্যাকটিস ম্যাচ কবে হবে বন্ধুরা, সেটাও কিন্তু তোমাদেরকে আগেই আমি জানিয়ে দেবো এবং প্র্যাকটিস ম্যাচের পরে টিমের স্কোরটাও আপনাদেরকে জানাবো। যারা ম্যাচ দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।